গুরু গৌরাঙ্গ গান্ধার্ব গোবিন্দে গণেশ তুলসী যমুনা গঙ্গা ভক্তেভ্যস্য নমো নমঃ। কস্তুরী তিলকাং ললাট পটলে বক্ষস্থলে কৌস্তুভম নাসাগ্র বরমুক্তিকং করতলে বেণুকরে কঙ্কনম সর্বাঙ্গে হরিচন্দনং সলিলিতং কণ্ঠে মুক্তাবলী গোপস্ত্রী পরিবেষ্টিত বিজয়তে গোপাল চূড়ামণি। কৃষ্ণায় গোপীনাথায় মদন মোহনায় চ মুদিশা প্রাণনাথায় গোবিন্দায় নমো নমঃ। বৃন্দারণ্য কলিকুঞ্জ সজ্জা সেবাদিকারিণী রাধা সখী হরিপ্রিয় দ্যুতিবৃন্দে নমস্তুতে। নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। শ্রীতং শ্রীতং নিত্যং গীতং গীতমুদা চিন্তং চিন্তং ভক্তা শ্রীপ্রপন্ন জীবনামৃতম। আমাদের আস্বাদন চলছে। প্রাতক হল বিপজ্জনক, সেটা বিভিন্ন রকম শ্লোক তুলে তুলে প্রমাণ দিয়ে সেইগুলো তুলে ধরেছেন। এতৎ প্রার্থং মম বহুমতং জন্ম জন্মান্তরে অপি তৎপদম ভূর অযুগতা নিশ্চলা ভক্তিরস্তি। কুলশেখর বলছেন, হে ভগবান, ধর্ম অর্থ ও কাম উপভোগে আমার কোনো আস্থা নাই। পূর্ব কর্মানুসারে যা ঘটিবার ঘটুক, কিন্তু আমার সাধক প্রার্থনা এই যে জন্মে জন্মে আপনার পাদ পদ্ম যুগলে নিশ্চল ভক্তি হোক। পূর্ব কর্ম অনুসারে সেটা তো হবেই, কেউ রোধ করতে পারবে না। কেন রোধ করতে পারবেন না? কেন? তবে যেটা বিশাল হওয়ার কথা সেটা ছোট হয়ে যায়, আকারে ছোট হয়। সেটা কেমন দেখিয়েছে? এক গুরুদেব খুব ভজন সাধন প্রবল আছে। তার ছিল 12 বছর কর্মফল ভোগ ছিল, কিন্তু ভজনে এত প্রভাব, কর্মফল তাকে সেবা করার সুযোগ পাচ্ছেন। 12টি বছর ধরে ওই কর্মফল একটা কালো পুরুষ রূপ ধরে পিছনে পিছনে ঘুরছেন। কেন? ওকে ভোগ করাবার জন্য, সাধককে। কিন্তু এত ভজন সাধন ধরতে পারছেন না। একদিন তিনি শিষ্যদের সঙ্গে যাচ্ছেন, আরো পিছন পিছন আছেন কালো পুরুষ, কুৎসিত দেখতে, কর্মফল তো ভালো দেখতে হয় না। হঠাৎ করে কোনোদিন তিনি পিছনে তাকান না, সেই দিন পিছনে তাকালেন, এই তুমি কে আমার পিছনে? বলার সঙ্গে সঙ্গে সামনে এসে, গুরুদেব আমি। সঙ্গে সঙ্গে গুরুদেব, যেমন অন্যান্য শিষ্যরা গুরুদেব বলে যেমন গুরুদেবকে প্রণাম করেন, কর্মফল গুরুদেব বলে গুরুদেবকে প্রণাম করলেন। আর সাধারণ আত্মি করে গুরুদেবকে প্রণাম করলে গুরুদেবের চিত্তটা বিগলিত হয়ে যাবে। কে তুমি? বলছেন, পরিচয় দাও, তোমাকে চিনি না। বলছে, আমি কর্মফল। তো কিসের জন্য আমার পিছনে পিছনে আসো? তখন তিনি নিজে বলছেন, আপনার 12 বছর কর্মফল আছে।
একটা দুটো বছর না, 12 বছর কল্পল আপনার ভোগ আছে। পূর্বে আমি এমন কার্য করেছেন তার জন্য 12 বছর ফল ভোগ করতে হবে তার জন্য। কিন্তু আপনার এত সাধন ভজন আমি আপনাকে স্পষ্ট করতে পারছি না। হাত জোর করে কর্মফল বলছেন, গুরুদেব আপনার তো অনেক শিষ্য আর আমি একজন শিষ্য, আজ থেকে আপনার পদপদ্ম আমি আশ্রয় করলাম, আমাকে শিষ্য বলে আমি স্বীকার করুন। স্বাভাবিক তো যারা ভজন করে তাদের চিত্তটা বিগলিত হয়। বলছেন সব শিশুদের সেবা দিচ্ছেন, আমাকে একটু সেবা দিন। তখন গুরুদেব বলছে, তুমি আমার কত সময় সেবা করবে? তবে বলছে, দেখুন আপনাদের সাধন ভজন 12 বছর সেবা করবো না, আমি আমার 24 ঘন্টা দিলে আমি এতে সন্তুষ্ট হই। অন্যান্য শিশুদেরকে বলছে, দেখো তোমরা যেমন আমার শিষ্য, এই ব্যক্তিও আমার শিষ্য, তোমরা যেমন আমাকে সেবা করো, এই শিষ্য আমাকে সেবা করবে 24 ঘন্টা, তবে আমি মরণান্তর দশা যাব, তবে তোমরা কেউ কাঁদবে না। 24 ঘন্টা পরে আমি আবার বেঁচে হবে। তোমরা সেই সময় ওই 24 ঘন্টা তোমার কীর্তন করবে সমবেতই। এবার গুরুদেব বলছেন, এবার তুমি সেবা করো। এমন ভাবে সেবা করছেন প্রায় মরণান্তর দশায়, কিন্তু কোন শিষ্য কাঁদছেন না। কেন? বলে গেছেন 24 ঘন্টা পরে আমি আবার যেমন এরকম হরিকীর্তন করবে। তারা উচ্চস্বরে হরিকীর্তন করতে লাগলেন। 24 ঘন্টা পরে গুরুদেব আবার তিনি উঠে তাদের সঙ্গে আবার মিলিত হলেন। তাই এখানে বলছে, পূর্ব কর্মানুসারে যা ঘটিবার ঘটুক, পূর্বের কর্মানুসারে সব ঘটবেই, কেউ বলতে পারবে না। তবে জিনিসটা ছোট হয়ে যাবে, মৃত্যুর যোগ থাকে। যেমন আমার সেদিন তো মৃত্যুর যোগ, এমন ভাবে সকলে বলছে মৃত্যুর যোগ। কি কি হলো? সাধুর সঙ্গে এত প্রভাব, গুরুপদ আশ্রয় করলে, তার সাধু সঙ্গ করলে, ভজন সাধন করলে তার একটা প্রভাব থাকে। তার জন্য ওই ফেলে দিয়ে প্রত্যেকের জীবনে এরকম আসেন। ভগবানের যত সৃষ্ট প্রাণী আছে সব প্রাণীর কর্মফল ভোগ করতে হয়, আর সেই কর্মফলে কেউ নিচু জাতি, কেউ উচ্চ জাতি, এরা গতানুগতিক হচ্ছে। তাই এখানে কলুষিকর বলছেন, আমার পূর্ব কলুষিক যা ঘটিবার ঘটুক, কিন্তু কি কারণটা কি? আমার সাধক প্রার্থনা, আমি হাজ্যকে প্রার্থনা করি যে জন্মে জন্মে আপনার পাদপদ পুঞ্জগুলো নিশ্চল ভক্তি হোক, এক জন্মে না। শ্রীমান মহাপ্রভু বলে জন্মে জন্ম ওই থেকে ভক্তি থাকে। ভক্তরা আবার জন্ম চাই কেন? জন্ম চান এই জন্য, ওই ভক্তি লাভ করার জন্য। তাহলে তাকে জন্ম হবে? হবে না। তথাপি দৈনিকই বলেন, ধরো ভক্তি চঞ্চলা তো আর এখন আছে, পরে থাকে না। ভক্তির স্বভাব দেখো, এমন একটা সময় আসেন গদগদ ভাব চলে আসে, তা বাহ্যের কোনো ধ্যান থাকে না, আবার কিছুক্ষণ পরে আবার চঞ্চল হয়ে যায়। শাস্ত্রে বলছেন যেমন লক্ষ্মী চঞ্চল, সেমনি ভক্তি চঞ্চল। ভক্তি জননী তো, লক্ষ্মী যেমন জননী, ভক্তিও জননী। এই জন্য লক্ষ্মী দেবী চিরদিন কারোর কাছে থাকেন না। কারণ যখনই যারা লক্ষ্মীকে লাভ করতে চান লাভ করেন, কিন্তু তার মধ্যে যখন অপরাধ হয়ে আসেন, অহং বুদ্ধি মনে করেন, লক্ষ্মীদের সেখান থেকে আবার অন্য জায়গায় যান। ভক্তিও চঞ্চল থাকে। তার জন্য আগের থেকে তিনি বলে নিচ্ছেন ভগবানের কাছে যে আমার জন্য নিশ্চলা ভক্তি হোক, যে ভক্তি যেন কোনদিন চঞ্চলা না হয়। আমি এইটুকু আপনার কাছে সাদর প্রার্থনা,
আমি আপনার কাছে আর এই জগতে কিচ্ছু প্রার্থনা করি না, কারণ জগতে প্রার্থনা করব কার জন্য? কি জগতের আমার আছে? বেদ বিমোহন শ্রীরাধার মন বৃন্দাবন ধন দেই পদ। এই ভক্তদের কি ধনকে, ভক্তদের ধন হলো রাধা গোবিন্দ। আমি তাই পাদুয়াতে নিরন্তর আমি ধ্যান করি। ভক্তদের আর কোনো ধন নেই, ভক্তদের ধন হলো রাধা গোবিন্দ ধন। শ্রী রাধা রমন ধন ভক্ত। এই ভক্তরা এই ধন নিয়ে থাকেন, কিন্তু অনেক সময় ওই ধন অনেক সময় চঞ্চল হয়ে যান। কারণ আমাদের চিত্তচর এমন, শুধু চঞ্চলতা করে যান। তার জন্য ভক্ত প্রার্থনা করেন, কারণ আমার মনকে আমি জয় করতে পারি না, কারণ মনটা ভগবানের মন। তা ভগবানের মনটা জয় করতে গেলে কার করুণার দরকার? ভগবানের দরকার। তবে ভগবানকে বললে মনটাকে তিনি জয় করে দেবেন। কেউ বলতে পারবেন না আমি মনটা জয় করব। গীতায় বলেছেন, একাদশ স্কন্ধে ভাগবতে বলেছেন, এরা দুই ভগবান বলেছেন, একজন বলেছেন অর্জুনকে, একজন বলেছেন উদ্ধবকে, যে মনটাকে কে জয় করবে? আমার স্বর্ণাপন্ন হলে তখন এই দৈবী মায়াপূর্ণ জয় হয়ে যাবে, আর মনও জয় হয়ে যাবে। আমার স্বর্ণাপন্ন যতক্ষণ যারা না হবেন কখনো তাদের মন জয় করতে পারবেন না। আর এই মন জয় করতে পারেন না বলে দেখো, এ কোথা থেকে বাংলার থেকে চেন্নাই, চেন্নাই থেকে বোম্বে, বোম্বে থেকে অমুক জায়গায় এই ঘুরি বেড়ায় পয়সার জন্য হবে চঞ্চল। কোথায় গেলি মানে শান্ত হবে? শান্ত হতে পারে না। একমাত্র মালিকের স্বর্ণাপন্ন হলো, গোবিন্দের স্বর্ণাপন্ন। দৈবেশা গুণময়ী মময়া দ্রুতয়া মামি ব্রজ প্রবর্ততে মায়ামিকান্ত তেজি। এই মায়া তো আমার মায়া, আমার মায়া থেকে এড়িয়ে যাবে কে? কেউ এড়িয়ে যেতে পারে না, কেউ বেরিয়ে যেতে পারে না। কারণ যখন যে যা যায় 10টা হাত দিয়ে 10টা দিক বন্ধ করে দেয়। তবে আমার প্রপন্ন স্বীকার করলে তাহলে তারা চিন্তা থাকে না, মায়াদেবী সহজে তাকে ছেড়ে দেবে। নদত্ত বৈকুণ্ঠ কাতা সুধা পাগা না সাধব ভাগবত তদাশ্রয় নদত্র যজ্ঞে চ মখা মহোৎসবা সুরেশ লোকয়পি নবৈষ সেব্যতাম। বুঝছেন? যেখানে কৃষ্ণ কথা সুধা শরীর নাই, শরীর শব্দ গঙ্গা, যেখানে কৃষ্ণাচিত সাধু লোক নাই, যেখানে কৃষ্ণ কীর্তন মহোৎসব হয় না, সে স্থানে যদি সুরেশ্বর লোক হয় সেখানে বাস করিবে না। একথা রাধারানী বলেছে। যখনই ভ্রম বৃন্দাবন লীলা করতে আসবেন গোবিন্দ, রাধে তোমাকে যেতে হবে। কিসের জন্য যাব? আমি যখন সেবা করতে যাব, তা সেবা তো উপকরণ নাই, সেখানে যমুনা নাই, গিরিরাজ নাই, আমি সেখানে তোমাকে সেবা কিভাবে দেব? সব তো প্রয়োজন দরকার। কৃষ্ণ বলছে তুমি চিন্তা করো না, সব যাবে, তুমি শুধু চলো, তোমার সেবার উপকরণ আমি সব রেখে দেব। তুমি মনেও সুখী, তুমি সেবা করবে, হ্যাঁ তাহলে দাও। ভক্তগণ তারাও বলছেন হে ভগবান, আপনার কথা সুধা শরীর যেখানে নাই, গঙ্গা নাই, এবং আপনার যারা আছি তো সেই সাধু লোক নাই, এবং কৃষ্ণ কীর্তন মহোৎসব হয়। কৃষ্ণের কীর্তন একটা মহোৎসব বিশেষ। এই জগতের খাওয়া দাওয়াকে মহোৎসবকে শাস্ত্রে বলেছেন, দিয়েছেন, বলেছেন, কিন্তু সবচেয়ে মহোৎসব হলো কে?
হরিসংকীর্তন মহোৎসব। ভাগবত পাঠ করার পরে অনেকে যারা যজ্ঞ করেন, তাহলে ভাগবত আর যজ্ঞ করার কার্যটা কি, লাভ কি? কথা গুরুমদ বলেছেন বেড়াসোয়ার মতো। ভাগবত অনুষ্ঠান করলে সেখানে আর অন্য কিছু করতে হয় না। তার জন্য সমস্ত সার ভাগবত মহাযজ্ঞ, সেখানে আর কোনো অন্য কোনো যজ্ঞ করতে হয় না। জ্ঞান বৈরাগ্য যখন বৃদ্ধ হয়ে গেছিলেন, নারদমণি তিনি চিন্তা করে পাচ্ছেন না, নারদমণির যা পুঁজি ছিল সে পুঁজি দিয়ে দিয়ে সব কিছু বলতে লাগলেন, কিন্তু জ্ঞান বৈরাগ্য হাত ধরে তুলে দিচ্ছেন, আবার শুয়ে পড়ছেন বৃদ্ধ। তখন চিন্তা করলি, এ কি, আমি এইসব ওষুধ দিয়ে আমি ত্রিভুবনকে সুস্থ করি, আরে জ্ঞান বৈরাগ্যকে সুস্থ করতে পারছেন না, এখন আমার দেওয়া ওষুধ আছে, কৃষ্ণ নামামৃত ওষুধ। তখন চিন্তা করলেন, হে ভগবান, এ কি হলো, আমার এদেরকে তুলতে পারছে না কেন? ভক্তি দেবী তোকে দরিদ্র সাধু বাবা কৃপা করুন, আমি হলে যুবতী আর আমার ছেলে দুটো বৃদ্ধ, কোনো মাস হইতে পারে? ভক্তি দেবী তো শুধু বারবার বলছেন। এখন কি করবেন? ভগবানকে ডাকলেন, সঙ্গে সঙ্গে আকাশবাণী হলেন, নারদ সৎকর্মের অনুষ্ঠান করো। নারদ এত বড় একজন পণ্ডিত, সৎকর্ম মানে, নারদ বলছে কি ব্যাপার, সৎকর্ম মানে কি, আমি তো বুঝতে পারছি না। এ ভগবান, আর অন্যান্য সাধুদের ঋষিদিকে শুনছেন, ঋষি কেন সৎকর্ম জানে না? অত তো ঋষি হয়েছে। তিনি বলছেন কি ব্যাপার, আমি সব কিছু বুঝি, কিন্তু সৎকর্ম কথা বুঝতে পারছি না কেন? তার আত্মীয় উৎকণ্ঠা দেখে চতুষ্ষণ ওই হরিদ্বারে এসে গেলেন। চার ভাই এলো, নারদের বড়, মন থেকে এদের জন্ম, চার ভাই একই রকম দেখতে। যখন এসে গেলেন, দণ্ডবোধ করে বলছেন, দাদা, সব বড় ভাই তো, দাদা সৎকর্ম, আকাশবাণী হলো, বুঝতে পারছি না। নারদ, সৎকর্ম বলতে অন্য কিছু কর্ম না, সৎকর্ম বলতে শ্রীমৎ ভাগবত কথা পরিবেশন করা। কেন, যত রকম সৎকর্ম আছে, ভাগবত হলো শ্রেষ্ঠ সৎকর্ম। ভাগবত তারা যখন চতুষ্ষণ, সনক সনন্দ এরা চতুষ্ষণেরা ছিলেন, সেখানে সনক তিনি ভাগবত কথা বললেন, ভাগবত কথা শুনে তারা আবার চোখ হয়ে গেছে। এখানে বলছেন মহোৎসব, ভাগবত মহোৎসব, আবার কৃষ্ণ কীর্তন মহোৎসব। এ কথা অদ্বৈত বন্ধু বলেছিলেন। কোথায়? শান্তিপুরে। মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে শান্তিপুরে এসেছিলেন, এদিকে অদ্বৈত নদিয়াবাসীদের সংবাদ দিলেন। আর তখন নদিয়াবাসী বলছেন, এইবার যখন তিনি এসে গেছেন, আমরা তার চরণে যে অপরাধ করেছি, আমরা ক্ষমা মেনে নিব। তার জন্য সমস্ত নদিয়াবাসী তারা সকলে ছুটেছেন আবার বৃদ্ধ মহাপুরুষকে সন্ন্যাস দর্শন করার জন্য। তখন তো জগতে আর একটাও সন্ন্যাস ছিলেন না, আর তিনি আবার ভগবান, আবার সন্ন্যাস, কি জ্যোতি! সকলে ছুটেছেন। গঙ্গা পাড়ি আসবেন, নৌকায় পার হচ্ছেন, যে নৌকায় 50 জন লোক ধরে, সেই 50 জন না উঠিয়ে মহাপুরের দর্শন উৎকণ্ঠায় ওই এক নৌকায় 500 করলেন। তার নৌকা কি হয়ে যাবে? ডুবে যাবে না? মহাপুরু ভগবান দেখলেন, না, এরা আমার কাছে আসছেন, এদের তো অনিষ্ট করবেন না, যারা আমার দর্শনের জন্য আসছেন তাদের তো বিরাট উৎকণ্ঠা। সঙ্গে সঙ্গে গঙ্গার জলটা হাঁটু সমান করে দিলেন,
একটা লোক আর ডুবলিম না, সকলে শান্তি পেয়েছে শ্রীমান মহাপ্রভুকে দর্শন করে, মহাপ্রভু তাদের দর্শন দিয়ে, দর্শন অমৃত দান করে তাদেরকে চিরদিনের জন্য সুখী করলেন। দর্শন একটা অমৃত স্বরূপ, কিন্তু হরি কথামৃত দিলাম অমৃত, ভগবানের দর্শন অমৃত, তদ্রূপ একটা অমৃত ভগবান দর্শন দিয়ে সকলকে চিরদিনের জন্য সুখী করে দিয়েছেন। সেখানে সতীমা আসছে, সেখানে রান্নার ব্যবস্থা, মহাপ্রভু তার আদায় ছিলেন যে মা যা হয়ে গেছে, এখন কিছু করার নাই, তাহলে বলুন আমি কোথায় থাকলে ভালো হয়। শ্রীরাম মহাপ্রভু মাকে জিজ্ঞাসা করছেন, মা আসার সঙ্গে সঙ্গে সাষ্টাঙ্গে প্রণাম, শাস্ত্রের বিধান সন্ন্যাসী মাকে প্রণাম করবে, কিন্তু বাবাকে নয়, বাবা আবার সন্ন্যাসীকে প্রণাম করবে, যেহেতু বাবার চেয়ে মা শতগুণ বড়। তার জন্য মহাপুরু সেই শাস্ত্রের বিধানে সাষ্টাঙ্গে প্রণাম করলেন সন্ন্যাসী। যত রকম শিক্ষা শ্রীমান মহাপ্রভুকে না আসতে এত শিক্ষা কে দিতেন, আর কোথায় বা পেতাম এত শিক্ষা। শ্রীমান মহাপ্রভু এত সুন্দর শিক্ষা, সেখানে তিনি বললেন, মা তুমি বলো আমি কোথায় থাকলে ভালো হয়। মাকে বলাচ্ছেন কে? মাকে বলাচ্ছেন ওই নিমাই, যে মা আমি তখন রাধা বাবা আস্বাদন করবো, রাধা বাবার আস্বাদন করার জায়গা হলো পুরী গম্ভীরা, সেখানে আমার থাকতে হবে। কারণ ওই কুবজা এখন কাশি মিস্ত্রি হইয়ে পোতার বুদ্ধি রাজারে পণ্ডিত হয়ে আছে। পরে কথা দিয়েছিল, তোমার আমি এই জগতে আমি দাপর যুগে বলেছিলেন তোমার প্রেম দিয়ে ধন্য করিনি, এই কলি যুগে তোমাকে আমি প্রেম দিয়ে ধন্য করবো, তোমার গৃহে থাকবো, তোমার যত রকম মনোবাঞ্ছা আমি পূর্ণ করো প্রেম দিয়ে। আমি এই জগতে কলি যুগে এসে অন্য কিছু মনোবাঞ্ছা পূর্ণ করবো না, কেবল প্রেম দিয়ে তোমাকে মনোবাঞ্ছা পূর্ণ করবো। তাহলে কাশী মিত্র হইল সে কুবচা, আমাদের শাস্ত্রে তুলে ধরেছে। তখন মাকে প্রেরণা করলেন, মা তখন বললেন যে নিমাই তুমি পুরীতে থাকো, প্রতি বছর তোমার জন্য তোমার দর্শন জন্য যাবেন, আর তাদের কাছ থেকে তোমার কথা শুনতে পাবো। মা তিনি বলছেন হ্যাঁ ঠিক, আমি সেখানেই থাকবো। অর্থাৎ তিনি তো থাকবেন ওখানে, যেহেতু রাধাভাবে বিপ্লম্বের ক্ষেত্র সেরা, ওই পুরীটা বলেন বিপ্লম্ব ক্ষেত্র। যেমন রাধার বিপ্লম্ব ক্ষেত্র আছেন, সেখানে রাধা বাবা গৌরসুন্দর বিপ্লম্ব ক্ষেত্র হল পুরীধাম। বিপ্লব শব্দ হচ্ছে প্রেমে বিয়োগ। এই সপ্তম অধ্যায় বলেছে না, সপ্তম জামে প্রেম বিপ্লব বলছে, প্রেমে বিপ্লব হয়। হ্যাঁ, সম্মুখে এত সুখ নেই, প্রেম বিপ্লম্বে অতি সুখ, বিয়োগের পরে আবার যে মিলন মধুর মধুর হবে। তার জন্য ওই পরিধানটা হলো প্রেম বিপ্লম্ব রস। আর মহাপুরু নিয়ম ছিল কি? মহাপুরু নিয়ম ছিল যিনি সকালবেলা উঠে আগে জগন্নাথ নিত্য নিয়ম, কত বছর নিয়ম ছিল? 6 বছর তো গমনাগমন করলেন, 18 বছর ওই নিয়ম ছিল প্রতিদিন তিনি সকালবেলা ধ্যান দান করে উঠেই তিনি আগে জগন্নাথ দর্শন, গদাধর মুখে ভাগবত শ্রবণ, আর হরিদাসের মুখে নামের মতো শুনে সমুদ্র থেকে ত্যান করি আবার তিনি গম্ভীরে আসেন। নিত্য 18 বছর পেয়েছে। মহাপুর কি নিষ্ঠা দেখিয়েছে, যারা সাধু হবেন তাদের নিষ্ঠা থাকবে। আমাদেরও তদ্রূপ ঠিক সকালবেলা উঠে এই নিষ্ঠায় চলতে হবে। আর জগতে যত নিষ্ঠা শ্রীমান মহাপুরুষ শিখিয়েছে। আর আমাদের গুরুবর্ম তিনিও নিষ্ঠা করে গেছেন, আমরা সেই নিষ্ঠায় চলব। কারণ যদি তিনি নিষ্ঠা না করতেন মহাপ্রভু, তবে সব ভক্তগণ
তারা নিজে নিজে জগন্নাথকে দর্শন করতে তারা যেতেন না। এই 6 মাস, 4 মাস আর 2 মাস ভক্তদের, নবদ্বীপবাসীদের ভক্তদের সময় চলে যেত। তারা 6 মাস থাকতেন নবদ্বীপে আর 6 মাস থাকতেন পুরী ধাম। 4 মাস তো চাতুর্মাস থাকবেন, কিন্তু 1 মাস হেঁটে যাবেন, 1 মাস হেঁটে যাবেন। এবার 6 মাস কেটে যান। এই ভক্তদেরকে নিয়ে মহাপ্রভু জগন্নাথের দর্শনে যেতেন। একদিন তিনি মহাপ্রভু বলছেন, তোমরা যাও জগন্নাথকে দর্শন করে এসো। একটা ভক্তগণ তারা কেউ যেতেন না। কেন? কারণ তারা যেতেন না এই জন্য যে ভগবানের মহাপুরুষ সঙ্গে দর্শনে গেলে সেই মুরলীধর শ্রীকৃষ্ণকে দর্শন করে, বোধেন্দ্রনাথ শ্রীকৃষ্ণকে। জগন্নাথ তখন বোধেন্দ্রনাথ শ্রীকৃষ্ণ হতে বাধ্য। রাধার কাছে কুরুক্ষেত্রে যেমন বোধেন্দ্রনাথ শ্রীকৃষ্ণ হতে বাধ্য হয়েছিলেন, সখাদের কাছে সখারা বলতে তোমার রাজবেশ হলো, তুমি আমাদের সখা, আমার রাজা মানি না, কুরুক্ষেত্রে হয়েছিলেন। আর মহাপুরুষ যখনই রাধাভাবে যেতেন, আর তখন ওই জগন্নাথের মুরলীধর শ্রীকৃষ্ণ হতে বাধ্য হতো। এই পেটায় যেমন হয়েছে, পেটায় সখীরা গেলেন, কৃষ্ণ কিন্তু ধরা দিলেন না, কিন্তু রাধা যখন গেলেন, রাধার বিশুদ্ধ প্রেমে এত প্রভাব যে কৃষ্ণের করেলা দ্বিভুজ স্বভাব। যেহেতু নন্দনন্দন শ্রীকৃষ্ণ তিনি দুভুজ ছাড়া কখনো চতুর্ভুজ না, কখনো কখনো তিনি ধরেন, কিন্তু রাধার প্রভাবে আমার দ্বিভুজ হতে হয়। ঠিক সেই রাধাভাব গৌরসুন্দর যখন জগন্নাথে গেলেন, তখন জগন্নাথের ওই ঠুটু আর থাকতে হয় না, স্বয়ং রূপ ধারণ করতে হয় মহাপ্রভুর কাছে, যেহেতু রাধা ভাবে। এই জন্য যখন মহাপ্রভু রাধা ভাবে আর সমস্ত ভক্তগণ তখন সখী ভাবে, তারা ওই বোধেন্দ্রনাথ শ্রীকৃষ্ণকে দর্শন করতেন। কিন্তু একা একা গেলে তারা সেটা দর্শন করতে পারতেন না, তাহলে মহাপ্রভুর সঙ্গে গেলে দর্শন করতেন। একা একা গেলে কিন্তু দর্শন করতে পারবেন না, ওই মুরলীধর শ্রীকৃষ্ণ তিনি প্রকাশ করবেন না, রাধার না থাকে। তার জন্য তারা ওই মহাপুরুষ সঙ্গে দর্শনামৃত মহোৎসব করতেন। আর এখানে অদ্বৈত গুরু সেখানে 4 দিন কেটে গেলেন, ভক্তগণকে বিদায় দিলেন। ভক্তগণ তারা সইতে পারছেন না যে প্রভু আপনি আরো কদিন থাকুন। সেই সময় বললেন অদ্বৈত গুরু, প্রভু আপনি থাকুন, আজকে বিশেষ মহোৎসব করুন। আর সমস্ত ভক্তদেরকে আনন্দ, মহোৎসব বলতে ভালো মন্দ খাওয়া দাওয়া, এইটাই বোঝায়। কিন্তু অদ্বৈত বলছে না না, আজকে বিশেষ মহোৎসব করবো কি, শ্রীমান মহাপ্রভুকে নিয়ে সারা রাত্রি ধরে সংকীর্তন মহোৎসব করবো। তখন সমস্ত ভক্তগণ কি আনন্দ। এই জন্য বলছেন কৃষ্ণ কীর্তন মহোৎসব যেখানে হয়, কৃষ্ণ কীর্তন একটা মহোৎসব বিশেষ। খাওয়া দাওয়ার চেয়ে এই মহোৎসব বেশি আনন্দ, কারণ সেখানে পেট ভরে গেলে আনন্দ কমে যায়। আর এই সংকীর্তন প্রেম রস এমন একটা বস্তু, আনন্দ বাড়তেই থাকে। তাই ভক্ত বলছেন সে স্থান যদিও সুরলোক অর্থাৎ দেবলোক থাকলেও সেখানে বাস করিবে না, কারণ সূর্য লোকদের মধ্যে হরিভক্তি নাই, সূর্য লোকদের মধ্যে হরিভক্তি নাই, শুধু আনন্দ করেন নন্দনকানন, তার জন্য সেখানে বাস করে। এরা কিন্তু সব ব্যাপক বিবর্তন। এবার আরেকটি শ্লোক দিয়ে বলছেন গুরুর নশাস্যাৎ স্বজন নশাস্যাৎ পিতা নশাস্যাৎ জননী নশাস্যাৎ দৈবং ন তচ্ছন্ন প্রতিশ্বাস্যাৎ মোচবেদ্য সোপেত মৃত্যুম। যে কথা ঋষভদেব বলেছেন তার 100 পুত্রদের,
ঋষভদেব বলেছিলেন। কি বলেছিলেন? ভক্তিপদের উপদেশ দ্বারা যিনি সমপুষ্ট মৃত্যুর সংসারিত মোচন করতে না পারেন, তিনি ভক্তিপদের উপদেশ করিয়ে যারা মৃত্যুরূপ সংসার হইতে মোচন করতে না পারেন, সেই গুরু গুরু নয়। এত বড় শিক্ষা ঋষভদেব দিয়েছিলেন, নাম মোচয়ের যা সমপিত মৃত্যু। গুরু কি গুরু হবে? মৃত্যুরূপ সংসার হইতে মোচন করতে পারেন তিনি গুরু। ঋষভদেব বলছেন যারা পারেন না তিনি গুরু নয়েন। সেই সদন শব্দবাচ্য নয়, কারণ যে সদন ব্যক্তি আমাকে হরিভক্তি দান না করতে পারে, সেই পিতা পিতা নয়, অর্থাৎ পুত্র উৎপত্তির বিষয়ে যত্ন করা উচিত নয়। যে পিতা পুত্রকে হরিভক্তি না দিতে পারে, ভগবৎ সেবায় নিযুক্ত না করতে পারেন, এটা পঞ্চম স্কন্ধে ঋষভদেব বলছে, যে পিতা পুত্রোৎপত্তির সার্থকতায় কখন হবে? হরিভক্তি লাভ করলে, সাধু হলে, প্রকৃত পুত্র উৎপত্তির কারণ হবে। এ যদি না হয়, তার পিতা হওয়ার কোনো যোগ্যতা নেই। সেই জননী নয়, অর্থাৎ সেই জননীর গর্ভধারণ কর্তব্য নয়, যে তিনি গর্ভে ধারণ করিয়ে মানুষ করিয়ে তাকে হরিভক্তি দান না করেন, সেই জননী নয়। সেই দেবতা দেবতা নয়, অর্থাৎ যে সকল দেবতা জীবের সংসার মতন অসমর্থ। দেবতাগণ কখনো সংসার থেকে মোচন করতে পারেন না, উদ্ধার করতে পারেন না দেবগণ, কারণ তারা তো ভোগী। অপাকে কি করে উদ্ধার করবে? এই যে সেই দেবতা আমার দেবতা না, তাহলে বোঝা যাচ্ছে দেবতাকে স্বয়ং ভগবান হল আদি দেবতা। বুঝছেন? অর্থাৎ যে সকল দেবতা জীবের সংসার মতন অসমর্থ, তাদেরকে মানবের নিকট পূজা গ্রহণ করা উচিত নয়। সেই যে দেবতা যে পূজা গ্রহণ করেন, না পূজা করলে রেগে যান, তাকে ক্ষতি করার চেষ্টা করেন, এই যে সার্থকতা দেবতাদের পূজা করা কখনো উচিত নয়। সেই প্রতি নয়, অর্থাৎ তার পানি গ্রহণ করা উচিত নয়। যে তার স্ত্রীকে হরিভক্তি দান না করে, তাহলে তারা এই পতি না, স্ত্রীকে মৃত্যু হরিভক্তি দান করবে, তাই প্রকৃত পতি। সুন্দর করে ঋষভদেব বললেন, পুত্রগণকে 100 পুত্রকে তিনি এরকম সিদ্ধান্ত প্রযোজ্য দিলেন। তবে এদেরকে তোমার ত্যাগ করবে, বিবর্জনের কথাটা বলছেন, এদের সাথে ত্যাগ করে। তার জন্য কে কাকে ত্যাগ করেছে? ভরত কাকে ত্যাগ করেছে? মাকে কে ত্যাগ করেছে? গুরুকে কে ত্যাগ করেছে? বিশেষ করে জানতে হবে। ভরত মাকে ত্যাগ করেছে, আর বলি কাকে ত্যাগ করেছেন? গুরুকে, শুক্রাচার্যকে। সেই গুরু না, তিনি কুলাচার্য গুরু হলে সেই গুরু না। যে গুরু আমার, যে গুরু যে আমার ভগবানের সেবা দান দিতে নিষেধ করে, গুরুই না। তাই রুটা উঠলে কি হবে? রুটা তুললে কি হবে? গরু। বলিবার তাকে ত্যাগ করলে। এই জন্য ঋষভদেব বলতেন এগুলো বর্জন করতে হবে। প্রত্যেকটা শব্দের মধ্যে ঋষভদেবের, ঋষভদেব তো ভগবান, সত্যবেশ অবতার। আবার তিনি তপস্যা শিখিয়েছেন জগতে এসে। তিনি এমনভাবে তপস্যা করতেন,
যখন মল ত্যাগ করতেন আর 100 জন বায়ু নিয়ে চলতে লাগতেন, সুগন্ধ কি! এক সময় ইন্দ্র তার কাছে এসেছিলেন, তার মাৎসর্য পরে তপস্যা যখন করছিলেন, কারণ কেউ কিছু তপস্যা করলে মাৎসর্য পরে ইন্দ্র মনে করে আমার পদ নিয়ে নেন। ইন্দ্রের একটা বিশেষ কি, কেউ তপস্যা করলে মনে করে আমার পদ নিয়ে নেন। তা ভক্তদের সেই কাজ তোর পদ নেবে, ভক্তরা ওই পদ চায় না, তারা চান গোবিন্দের পাদপদ্ম পদ। কিন্তু চোরের মন পুলিশ তারা ওইটাই চান, ওইটা চিন্তা করেন। তাদের ঋষভদেবকে ভগবানকে পর্যন্ত তিনি পরীক্ষা করতে আসলেন, কিন্তু তার ভজন প্রভাবে ইন্দ্র ঠকিয়ে গিয়েছিলেন, বলতে আমি এখানে চরম অপরাধ করেছি। তখন তিনি একটা আত্মীয়তা করে নিলেন, কি দিয়ে? ইন্দ্রের একটা কন্যা ছিল, কন্যার নাম কি? ভাগবত না বলে বুঝতে পারবেন, কন্যার নাম কি? আর গুরুদেবের পিছন করে ব্যস্ত, এটা মোটা বুঝতে পারছো না, গুরুদেবকে পিছন কি করছো বুঝতে পার কি? ইন্দ্রের কন্যা নাম হলো জয়ন্তী। ওই জয়ন্তীকে ঋষভদেবের দিয়ে তিনি জামাই করে নিলেন, বলে এরকম লোকের জামাই প্রয়োজন তো ফার্স্ট কালার সাধু। তিনি জামাই করে আপন করে নিলেন ইন্দ্র। আর এই ঋষভ জয়ন্তীর গর্বে তিনি 100 পুত্র উৎপাদন করে এরকম শিক্ষাদান করতে লাগলেন। যাই হোক, ঋষভদেব কি এখন সর্বেন্দ্রিয় রেব প্রতিকূল বজ্রেন সংকট মা দ্রাক্ষাং ক্ষীরপন্যাং খনমপি ভবত ভক্তিহীনান পদাব্জে মা সুরসং শ্যাব্য বন্ধং তব চরিত মা পাশ্চান্না দেখান জাতম মা রাক্ষং মাধবত্তামপি ভুবন পথে চেতসা পন্নবানন মা ভুবং তৎসপজ্জা পরিকর গহিত জন্ম জন্মান্তরে অপি। এই শ্লোকগুলো ভগবত কৃপা হলে অটোমেটিক শুধু বস্তু প্রকাশন ভক্তের মুখে। তিনি বলছেন, হে মাধব, তোমার পদবাক্য ভক্তিহীন ক্ষীণপূর্ণ ব্যক্তিগণের দর্শন আমার কদাপি না হোক। ভগবানকে বলছেন, হে মাধব, তোমার পদবাক্য যাদের ভক্তি নাই, ভক্তি ক্ষীণপূর্ণ নেই মাত্র, ভগবান যেন সেই সব ভক্তিগণের জন্য দর্শন আমার কদাপি না হয়। কার দর্শন করা উচিত, কাকে দর্শন করা উচিত নয়, এটা ভগবানকে বলতে হয়। শিক্ষা দিচ্ছেন কি? আমাদেরও বলবা, সবলা পিছনেরই বলবা, ভগবান সারাদিন যেন বৈষ্ণব দর্শন হয়, মন প্রাণ আপনার পাদবাক্যে থাকুক। আমি সবাই উঠে বলি, তোমরা বলবা, দেখবে প্রতিদিন মন প্রাণ ভগবান পাদবাক্য থাকে। এখানে শিক্ষা দিচ্ছেন কি? হে মাধব, হে ভগবান, তোমার পাদবাক্য ভক্তির ক্ষীণপূর্ণ, ব্যক্তিগণের দর্শন আমার কদাপি কখনো না হোক। তোমার চরিত্র সম্বন্ধ ব্যতীত অন্য আখ্যান সমূহ আমাকে শুনিতে না হয়। যেন সব সময় তোমার চরিত্র কথা আমি যেন এই আখ্যান সমূহ আমি শুনতে পাই, যেন অন্য কোনো যেন আমার কানে আওয়াজ না আসেন। হে ভুবন পথে, তোমাতে অশ্রদ্ধা ব্যক্তিগণের কোনো সংস্পর্শ যেন আমার না হয়। এ ভুবন পথে, অর্থাৎ এই ভগবান, এই ভুবনের পথে তিনি, যারা অশ্রদ্ধা, যাদের শ্রদ্ধা নেই, তাদের জন্য আমার কোনো প্রকারের সংস্পর্শ যেন আমার না হয়, কোনোদিন যেন না হয়। কারণ চলাপথ হয়ে যায়, হয় না? আমরা যখন চলাপথ সড়ক লোক দেখছি, আর ভগবানের প্রার্থনা করছে তারা যেন আমার চোখের সামনে না আসে।
ভগবানের ইচ্ছায় সেটা সাধুদের কাছে এইসব লোক আসেন না, ভগবান তাকে সরিয়ে রাখেন। এবং জন্মান্তরে তোমার সেবা তৎপর পার্শ্বদের সঙ্গীন কখনো আমাকে না হইতে হয়। জন্মান্তরে যতবার জন্ম হোক না কেন, তোমার সেবা তৎপর পার্শ্বদের সঙ্গহীন, অর্থাৎ এদের সঙ্গ যেন আমাদের হীন না হয়, সকল সময় যেন এই পাশ্চাত্যগণ তাদেরকে যেন আমার জন্মান্তরের সঙ্গ থাকে। বৈষ্ণব দাদা জন্মান্তরে প্রতি জন্ম, আমার যত জন্ম হোক দুঃখ নেই। ভক্তটুকু গান করেছেন যে শরণাগতের কীর্তন, মানস দেহ গেয় যো কিছু মোর অর্পিল তোয়া পদে নন্দ কিশোর। বলেন সব যা কিছু হোক, আমার মন প্রাণ তোমার সবসময় চরণ কমলে থাকুক। এখানে বলছেন সেবা তৎপর। সেবা তৎপর অর্থটা কি? এক ধ্যান এক জ্ঞান। ভগবানের সেবা ছাড়া কোনো ধ্যান নেই, ভগবানের সেবা কোনো ছাড়া কোনো জ্ঞান নেই। তার প্রকৃত ভগবত জ্ঞান, তার প্রকৃত সেবা ধ্যান, তাকে বলে তৎপর। বোঝা গেল? এখন বোঝা গেল, পরে বোঝা না যাবে না। তাহলে সেই সব পার্শ্বদের সঙ্গীন যেন আমার কখনো না হয়, অর্থাৎ নিরন্তর আমার সেবা তৎপর যারা এক জ্ঞানে আছে, তাদের সঙ্গজন আমার চিরদিনের জন্য হয়। আর এটাতে তাদের সঙ্গহীন আমাকে করবেন না ভগবান। তাহলে আমি আপনার সেবাতে বঞ্চিতই যাব। বিবর্জনের কথাগুলো তুলি বলছেন। তারপর বলছেন তদ্ভক্ত সরিতান পতিং চুল কবত খাদ্য কবত ভাস্করম মেরুং পশ্চতি লষ্টবৎ কিম পরং ভূমিপতিং ভিত্তবৎ চিন্তারত্ন চয়ং শিলা সকলবৎ কল্পদ্রুম কাষ্টবৎ সংসারং তৃণরাশিবৎ কিম পরং দেহং নিজং ভারবৎ। কি করে বলতে হবে, কি করে বলা যায়, এগুলো সব এইসব শাস্ত্রতে পড়তে হবে, জানতে হবে। হে ভগবান, তোমার ভক্ত সাগরকে গণ্ডূষ, ভাস্করকে খদ্যবৎ, সুমেরুকে লোষ্টবৎ, ভূপালকে বিদ্যুবৎ, চিন্তামণি সমূহকে শিলাখণ্ডবৎ, কল্পতরুকে কাষ্ঠবৎ, সংসার বাসনকে তৃণরাশিবৎ, এমনকি নিজ দেহকে ভারবৎ তুচ্ছ দর্শন করেন, অর্থাৎ প্রতিকূল বিষয় সমূহকে এই প্রকার তুচ্ছ বোধ করেন। কারা? এ ভগবান আপনার ভক্ত। তারা সাগরকে কি কি দেখেন? গণ্ডূষ। যেমন সাগরে এক গণ্ডূষি জল গ্রহণ, সাগরের জল এক গণ্ডূষিতে পান করেছিলেন কে? এক গণ্ডূষি সাগরের জল পান করেছিলেন কে? সামনে পথে বের করে খাবো। ভক্তগণের এত প্রভাব, তারা সাগরের জলকে এক গণ্ডূষি পান করে ফেলে। অগস্ত্য ঋষি এক গণ্ডূষে তিনি পান করলেন। এই যে 7 দিন যে গিরিরাজ ধারণ করলেন, 7 দিনই যা বাড়ি বর্ষণ, সাগর তুল্য বাড়ি তুল্য জল দান করলেন ইন্দ্র, সেটা অগস্ত্য ঋষি এক গণ্ডূষি পান করে নিলেন গিরিরাজ। আর তোমার ভক্তগণে এত প্রভাব, ভাস্করকে, ভাস্কর মানে কে? সূর্য। এগুলো কেউ জানে না। কই ভাস্কর মানে সূর্য, খদ্যোৎপাত, একটা গর্ত সব। এই জ্ঞান করে
সুমেরুকে লোষ্ট্রবৎ পর্বতবৎ মনে করেন, পর্বত এবং সবকিছু তিনি সমজ্ঞান। ভূপালকে ভৃত্যবৎ, যারা এই ভুবনকে পালন করেন তারা সেই ভক্তের কাছে একটা ভৃত্যবৎ। কি ভাষা দিচ্ছেন কি! যারা এই ভুবনকে পালন করছেন তাকে একটা ভৃত্য জ্ঞান করেন। চিন্তামন ছবিকে শিলাখণ্ড বল। হরিভক্তির কাছে এই জগতের যত বস্তু সব তুচ্ছ জ্ঞান, কারণ প্রতিকূল। ভক্ত কাছে জগৎ সব প্রতিকূল। দেখেন তারা অনুকূল কি গোবিন্দের সেবা অনুকূল। এই জন্যই ভক্তগণ এই চিন্তামণিকে চিন্তামণি বলেন না। এই শাস্ত্রের প্রমাণ সনাতন গোস্বামী পাদ, তিনি পঞ্চকোশী পরীক্ষা করছেন বৃন্দাবনে। তখন তো বালুকা, বালুকার মধ্যে ওই চিন্তামণি দেখলে কি জল জল করছে। একটা ল লাগলো, লটা শোনাই গেলেন, কিন্তু আমরা হলে নিতাম না, তাহলে এরকম বিরাট বড় মঠ করতাম। কিন্তু সনাতন গোস্বামী ওই পা দিয়ে দেখলেন, বেশ এ তো তিন তুল। চিন্তামণিকে মনে মনে করলেন না, তাহলে তিনি কত বড় মণি কি পেয়েছেন। আমার বালু দিয়ে ঢেকে রেখেছে। কিন্তু এক ভক্ত তিনি মেয়ে বিয়ে দেবেন, তার জন্য কাশিতে বিশ্বনাথের কাছে দিয়ে বলছেন আমার তো মেয়ে বিয়ে দেবো, আমার কিছু নাই, আমার কিছু ধনের প্রয়োজন। কাশী বিশ্বনাথ মহাদেব বলছেন যাও বৃন্দাবনে যাও, ওই সনাতন গোস্বামীকে যাও, সনাতন গোস্বামীর কাছে অনেক ধন আছে, তার কাছে গেলেই তোমার একটা মেয়ে কেন 1000টা মেয়ে বিয়ে হয়ে যাবে, তার কাছে এত ধন। এরকম বললে কে না আসে? আমরা তো আগে চলবো না, চলবো তো না, এরা সাধুকার লোভী না। হ্যাঁ বলে আমি লোভী, একবার চাইলাম দিল না, আর চাইব না, লোভী না, কিছু চাইলাম তো লোভী আছে তা নয়। সেই লোক সনাতন বৃন্দাবনে মদন মোহনের সনাতন গোস্বামীকে দেখে তিনি বলতেন আমার এই সমস্যা, আপনার কাছে অনেক ধন, সেই ধন আমাকে দিন, মেয়ের বিবাহ দেব। সনাতন গোস্বামী সে কি, আমার কাছে কি ধন আছে? না, মহাদেব বলেছেন সনাতন গোস্বামী অনেক ধন আছে, দিন আমাকে। মহাদেব যখন বলেছে তিনি চিন্তা করলেন, চিন্তা করতে ও হো পঞ্চকোশী পরিক্রমার সময় একটা চিন্তা মানে পেয়েছিলাম। তখন বলে দাও ওই যমুনার তটে পঞ্চকোশী পরিক্রমার মার্গে দেখবে বালুকা দিয়ে ওই চিন্তামণি ঢাকা আছে, ওইটা নিয়ে চলে যাও। তিনি ওই সংবাদ পেয়ে ওই চিন্তামণির কাছে গেলেন। চিন্তামণির কাছে যেয়ে সেই চিন্তামণি দেখলেন আর বলছেন এই চিন্তামণি যে সাধু ত্যাগ করতে পারেন, তাহলে তার কাছে আরো কি মণি আছে। সাধুর কি মহাদেবের কৃপা হয়েছে, এখন সাধুর কৃপা কি করে লাভ করবেন সেটা শাস্ত্রে দেখাচ্ছে। সেই মণিকে বলছেন যে সাধু এই মণিকে তিনি ত্যাগ করলেন, তাহলে তার কাছে কি মণি আছেন। তিনি সেই মেয়ে বেঁধেবার জন্য যে মণি নিতে এসছেন, ধন নিতে এসছেন, আবার সেই ধন সেও ত্যাগ করে দিলেন না। সাধু বাবার কাছে ষষ্ঠাঙ্গে দণ্ডবোধ করে, সাধু বাবা যে মণিকে মানি না মানি, আর আপনার কাছে আর কি মণি আছে সেই মণি আমার দিন। তখন বলতে মাদা পণ্ডন করে যমুনায় চান করে আসো,
আর আমার কাছে যে মণি আছেন এই তোমাকে দিয়ে দেবো। তাকে মন্ত্ররূপে মণি দিলেন, চিরদিন তিনি সুখী হলেন। ভগবত ব্যক্তি, ভগবত পরায়ণ ব্যক্তি তৎপরতা, এ বাহ্যের সব প্রতিকূল সেটা শিলাখণ্ডবধকে ত্যাগ করে দিলেন। কল্পতরুকে কাষ্ঠবধ, একটা কল্পতরুকে যা চাওয়ায় তাই তিনি দেন, কিন্তু সে কল্পতরুকে একটা কাষ্ঠ সাধারণ মনে করলেন। আর সংসার বাসনাকে তৃণরাশি বধ, একটা তৃণরা রাশি করলে যেমন হয় ওই সংসার বাসনা তিনি এমন করে দিলেন। এমনকি নিজের দেহকেও ভারবত, এই দেহটা আমি চলছে এটা ভারবত, তুচ্ছ দর্শন করেন না, এই দেহটা তো ভারবত। অর্থাৎ প্রতিকূল বিষয় সম্মুখে এই প্রকার তুচ্ছ বোধ করেন, সব প্রতিকূল বিষয়কে সম্মুখে তুচ্ছ জ্ঞান করে দিলেন। না, এসব কিচ্ছু না, আমার দেহটা পর্যন্ত আমার পছন্দ। অর্থাৎ অন্য জায়গায় বলেছেন এই দেহটা রত্নস্বরূপ, কারণ এই রত্ন দিয়ে ভগবতের অন্নকে কেনা যায়, এই দেহটা দিয়ে। এই জন্য দেহটা রত্ন বলেছেন। কোথায় বলেছেন? হেলায় রতন হারায় নাম, হরি হরি বল বদনে, হরি বল হরি বল শয়নে স্বপনে জাগরণে, হরি হরি বল বদনে। তোমরা শুধু হরি বলো, কারণ এই দেহটা দিয়ে ভগবতের অন্ন কেনা যায়, এই দেহ রত্ন দিয়ে। কারণ অন্য দেহকে রত্ন বলেননি, এই দেহটাকে রত্ন বলেছে। এই জন্যই জগতে ঝড় বলছে ভগবান তোমার ভক্ত আছে, এসব তুচ্ছ জ্ঞান। আর তাহলে ভগবানকে কি জ্ঞানে দেখেন? ভগবানকে সাগর অন্যভাবে তিনি যখন দেখেন তখন এই জগতের বস্তু সব তুচ্ছ হয়ে যান, প্রতিকূল। সঙ্গে সঙ্গে বদনসে যে শ্লোকগুলো দিয়েছিলেন, বরং মুহূর্ত বহু জ্বালা পঞ্জরান্তব্য স্থিতি ন শৌরী চিন্তা বিমুখ জনসম্বাস বৈশেষ। অগ্নির জ্বালার মধ্যে পিঞ্জর বন্ধন হইতে যে ক্লেশ হয় তা বরং সহ্য করা উচিত, তত কৃষ্ণ চিন্তা বহির্মুখ জনের কষ্টকর সঙ্গ কখনো করিবে না। অগ্নির জ্বালা হোক, খাসার মধ্যে হোক, সেও কষ্ট ভালো, কিন্তু ভগবান আমরা চিন্তা বহির্মুখ জনের জন্য আমার কোনদিন তাদের সঙ্গ না হয়। কেন? তার চেয়ে বেশি কষ্ট। কারণ ভগবানকে উল্টো পাল্টা বলে না, বইয়ের লোকেরা বলেন, আর সেই কথাটা ভক্তদের কষ্ট হয়। তাদের মধ্যে আপনার কৃষ্ণ চিন্তা বহির্মুখ জনের কষ্টকর সঙ্গ কখনো যেন আমার করতে না হয়। সমস্যা আবার বলছেন, আলিঙ্গলং বরং মন্যে ব্যাল ব্যাঘ্র জলকুসম ন সঙ্গ শল্য যুক্তানাং নানা দেবৈক সেবিনম। বলছেন হে ভগবান, বরং সর্পুর ব্যাঘ্র কুম্ভীরের আলিঙ্গন ঘটুক, আমার যায় আসে না, কিন্তু নানা দেবতা উপাসনা কণ্টক যুক্ত, যারা নানা দেব দেবীর পূজা করে তারা কণ্টক স্বরূপ, কাঁটা স্বরূপ, সেই ব্যক্তিগণের সঙ্গ কথাবিধন আমার না হয় ভগবান। কারণ যারা নানা দেব দেবীর পূজা করেন, অর্থাৎ পূজা সম্বন্ধে তারা বোঝে না। কারণ পূজা একমাত্র কে করবে, কাকে করবে? পূজ্য ব্যক্তি জগতে কে আছে? একমাত্র জগতের পূজ্য ব্যক্তি হল গোবিন্দ। তা আপনার সেবা শ্রেণী যারা অন্যভাবে চলেন, তারা কণ্টক যুক্ত, সেই সব ব্যক্তিগত সংবোধন ভগবান আমাদের কদাপি যেন না হয়। এই বলে আমার গোবিন্দ কথা বিস্তরণ দিচ্ছে। আবার গুরু বৈষ্ণবের পুরনো হলে আমরা আবার আস্বাদন করবো।
মনসা কল্পতরুবশু কৃপা সিন্ধু বেবস পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।